হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? পাহাড়। তোমাদের যেমন আমরা আগের ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে আমরা ছোট পাহাড়ে গেছিলাম, কিন্তু এবার আমরা যাচ্ছি অ্যাকচুয়াল পাহাড়ে, মানে নর্থ বেঙ্গল, তাই তো? Yes. আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? কালিম্পং। ইয়েস, আমরা যাচ্ছি কালিম্পংয়ে। আর যে রিসর্টে থাকছি তোমরা আশা করি একটু গ্লিমস থাম্বনেলে দেখতেই পেয়েছো। তো অনেকে যারা বলছিলে যে আমরা একটু বাইরে যাই না, ফাইনালি আমরা একটু বাইরে, একটু দূরের দিকে যাচ্ছি আর পাহাড়ের দিকে যাচ্ছি। কারণ আমাদের চ্যানেলে তোমরা বিচেসের ভিডিও বেশি দেখতে পাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, বেশি তো ভিডিও বিচেরই। হ্যাঁ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ নতুনত্ব আর খুব সুন্দর একটা ভিউ আছে যেমন তোমরা দেখতে পেয়েছো। তোমাদের সব ডিটেলস তো শেয়ার করবোই। আমরা যাচ্ছি দুদিনের জন্য। ইয়েস। ইয়েস, কারণ আমাদের কালকে ছুটি। আর আমাদের কালকে মানে আজকে না, আর আমাদের কালকে অ্যানিভার্সারি। ইয়েস, তাই জন্যে। ঠিক আছে, তাহলে বেশি লেট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তলো বলে দিয়েছি, ঠিক আছে? চলো বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন। আমি অঙ্গনা। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। কোথায়? কালিম্পং। আজকে আমি এবার যাচ্ছি কিসে? ফ্লাইটে, অনেকদিন পর। ইয়েস, অনেকদিন পরই আমার ফ্লাইটে, আর আমরা এখন লাইনেই, একদম ঠিকঠাক টাইমই হয়ে গেছে। সব হয়ে গেল বলে আর আমাদের মানে আলাদা করে আর ভিডিও করে বলার টাইমটা হলো না, তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে জাস্ট ইয়েস, বলে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। 1 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট, তো উঠতে না উঠতেই নামার টাইম। উঠতেই নেমে যাবো। টাটা, দেখা হচ্ছে ফ্লাইটে আকাশে গিয়ে। একটুখানি। ইস, আমাদের বোর্ডিং ডান। আমরা বসে গেছি, আমাদের মাঝখানে মানে মিডল সিট আর আইল সিটটা পেয়েছি। আস্তে আস্তে হচ্ছে, তাড়াতাড়ি বোর্ডিং হয়ে গেছে। বাকি মোটামুটি ফ্লাইট তো বেশিক্ষণ না, 1 ঘন্টারই, ওই জন্য ফাটাফাট পৌঁছে যাবো, অসুবিধা নেই। তো হ্যাঁ, ওখানে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। ওখানে গিয়ে ইভেন কি আমরা ক্যাবটাও বলে রেখেছি, মানে এয়ারপোর্ট থেকে যাওয়ার জন্য, আমাদের হোটেল যাওয়ার জন্য। তো ওটা তোমাদেরকে সব ডিটেলস আমরা ভিডিওতে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো ইয়েস, অনেকদিন পর ফ্লাইটে করে ঘুরতে যাচ্ছি অফিসের কাছে। দেখা হচ্ছে পরে। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম, তাই তো? ফ্লাইটে আমাদের মোটামুটি ওই 50 মিনিটও লাগেনি, 45 মিনিটের মধ্যে ফ্লাইটে উঠলাম, বসলাম, 1 কাপ জল খেলাম, খেতে খেতেই পৌঁছে গেলাম। এই উঠলাম, এদিকে মানে বাদিকে সেদিকে দেখতে দেখতেই বলছে উই আর রেডি টু ল্যান্ড। রেডি টু ল্যান্ড। তো ওইটাই এবার উঠলাম ক্যাবে। ক্যাব আমরা বলেই রেখেছিলাম, ক্যাব একদম অন টাইমে চলে এসছে। 3 ঘন্টা দেখাচ্ছে। না 3 ঘন্টা দেখাচ্ছে না, মিথ্যে কথা বলছি। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। এবার লাঞ্চ করে লাঞ্চই বলেছি, এখন বলেছেন এখন করতেই হবে, খুঁজতে হবে না একটু, ব্রেকফাস্ট করে বেরোবো। খুঁজতে আমাকে হয় না। ইয়েস, করে যাবো। তো ওই মোটামুটি আমাদের 3 ঘন্টা লাগবে ধরে নাও। ইয়েস, জাস্ট স্টার্ট করলাম, একটা ইনফরমেশন দেওয়ার জন্য আবার অন করলাম ভিডিওটা। আমাদের কতক্ষণ লাগবে আমি বলেছিলাম 3 ঘন্টা, আর এ বলেছিল যে না মিথ্যা হলো, 2 ঘন্টা 40 মিনিট। অ্যাকচুয়ালি ও বাইক দেখছিল, গাড়িতে অ্যাকচুয়ালি পাক্কা 3 ঘন্টাই দেখাচ্ছে। তো মোটামুটি ব্রেকফাস্ট করে আরেকটু টাইম লাগবে। তো যাই হোক, আমরা একেবারে পৌঁছে আর যেখানে ব্রেকফাস্ট করে দাঁড়াবো ভিডিও করবো। টাটা। এই যে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করতে, আমরা দাঁড়িয়েছি হচ্ছে লীলামানি ফ্যামিলি রেস্টুরেন্ট। ভেতরে যাই, তো তোমাকে দেখাচ্ছি। ও বসে গেছে অলরেডি ভেতরে গিয়ে। এখন অবধি পাহাড়ের ফিলিং ভালোই লাগছে, অনেক দিন পর পাহাড়। দেখা যাক, ভেতরে যাই, তারপর তোমাকে দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়নি এখানে। হ্যালো, ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম আমরা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এখানে মশালা অমলেট, আর ও হচ্ছে প্লেন পরাঠা উইথ কার্ড। তো আমরা খেয়ে তারপর আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগবে, তাই তো? লাগবে না হয়তো, যাই হোক 2 ঘন্টার মধ্যে এখান থেকে ডিরেক্ট ওখানেই পুরোপুরি ওখানেই যাওয়ার প্ল্যান। একবার মাঝখানে breakfast করে কোথাও নিই। দাঁড়ানোর প্ল্যান নেই আর কি। তো ওখানে গিয়ে কি করবো তোমাদেরকে জানাবো। 10:40 ঠিকই আছে টাইম, পারফেক্ট। ভালো, ওয়েদারটাও ভালোই আছে, বাইরে খুব ঠান্ডাও নেই, কিন্তু ওপরে যত উঠবো এবার ঠান্ডা থাকলেও থাকতে পারে, যতক্ষণ না যাচ্ছে বোঝা যাচ্ছে। না ওইটাই। মানে তিস্তা নদী দেখলাম, তিস্তা নদীতে মানে জলও কম। মানে বেশ, হ্যাঁ হ্যাঁ, মানে পরিষ্কার রোড সাইড পরিচ্ছন্ন, হলো বেশ বড়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। ইয়েস, আমরা জাস্ট চেক ইন করলাম, চেক ইন না মানে জাস্ট হোটেলে ঢুকলাম। চেক ইন এখনও টাইম আছে, আমরা ফর্মালিটিসগুলো করছি। আর এই যে আমাদের হোটেল ডেলো রিট্রিট, ওদিক থেকে এলাম। এখন অবধি পুরোটা যাইনি, যাই আস্তে আস্তে, আর একটু বোঝা যাচ্ছে না এখন, এটাই হলো ব্যাপারটা। উঁচু মানে এবার বলছি উঁচু হলো প্রচুর, মানে এখানে আছে একটা ফেমাস ডেলো পার্ক বলে, তো আমরা ভেবেছিলাম ওটার কাছে, এবার ওটা থেকে এতটাই উঠছি এটার ভিউটা খুব ভালো, সব কিছু পরে দেখাবো। তো যেহেতু পুরো টপ ভিউটা আছে না, ওই জন্য অনেকটা উঁচুতে গিয়ে ব্যাপারটা। যাই হোক,
জাস্ট এলাম, চেক ইন ফেক ইন করি সব কিছু, তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি। তাহলে আমাদের চেক ইন কমপ্লিট, আমরা রুম পেয়ে গেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 505। এবার ঢোকা যাক রুমে। তোমাদের রুমে টুকটা করে দিই, নক করার আগে খুলে গেল রুম। ওয়েলকাম। কেমন লাগলো? খুব সুন্দর, ডেলো রিট্রিট, ভালো, সুন্দর সুন্দর আমাদের রুম। তোমাদের রুমটা এই দিক থেকে দেখাই ভালো করে। এটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ সুন্দর ভিউ। কিন্তু সুন্দর ভিউ নেই কেন? সুন্দর ভিউ কোথায়? 1 2 3। এইটা হচ্ছে আসল ভিউ রুমের। এই ভিউটার জন্যই আমাদের রুমটা নেওয়া। তো তোমাদের আগে রুমের ট্যুরটা দিয়ে দিই। এখন দেখতে পাচ্ছ রুমটা চারিদিকে পর্দাগুলো শোয়ানোর পর কি সুন্দর, হ্যাঁ, চারিদিকে আলোয় আলো হয়ে গেছে একদম। yes। তো যেমন দেখলে এখান থেকে ঢুকলাম আমরা, ঢুকেই ডান দিকে এটা কি? পাথর, অরিজিনাল পাথর কিন্তু এটা একদম। হ্যাঁ, এটা কিন্তু মানে রুমের মধ্যে হট করে তোমরা ভাববে হট করে কি এটা। এটা আসলে মানে পাহাড়ের একদম, যেমন বললো ঢোকার সময়, আমাদের গাড়ি নিয়ে উঠছি একদম উঁচুতে, একদম খুব এটা। উঁচুতে। তো এগুলো আমার মনে ইচ্ছা করে ওরা আর কিছু মানে ভেঙে কিছু ডিজাইন করেনি, এটার সাথেই ব্যাপারটাকে রিসর্টটাকে বানিয়েছে। ইয়েস, তো এটা ভালো। এটা কিন্তু ন্যাচারাল পাথর, একদম পুরো পাথর রুমের মধ্যে। ভালো লাগছে, এটা ন্যাচারাল একটু ব্যাপার আছে। হ্যাঁ, ভালো। ইয়েস, কিন্তু ঠান্ডাতে ফ্যান দিয়ে কি হবে তো বুঝতে পারছি না আমি। যদি বাই চান্স কারো গরম লাগে, কারণ এমনি তো ফ্যান নেই ওই জন্যে। হ্যাঁ, তো ডান দিকে এটা পাথরের পর এখানে আমরা পাশে জুতো রেখে দিয়েছি। আমার জুতো পাথরের মতন, জুতো পাথরের পাশে। এবার নেক্সট ডান দিকে হচ্ছে এখানে ছোট একটা হ্যাঁ, টেবিল টাইপের আছে, যার মধ্যে সব জিনিসপত্র আছে। এখানে কেটল আছে, কফি মাগ, আর এখানে টুকটাক ওই যেগুলো থাকে চা চা কফি কফি বানানোর জিনিসপত্র, গ্লাস, এখানে আবার চকলেট না বিস্কিট, একটা বিস্কিট দিয়েছে আর কয়েকটা টফি অ্যাপেল দিবে, দিয়েছে। টফি হ্যাঁ দিয়েছে। এখানে টিভি আছে, নরমাল যেরকম যা থাকে। ইয়েস। এখানে আমরা ফোন রেখে দিয়েছি, এসেই ফোন চার্জে দিয়ে দিয়েছে। আর এখানে আমরা আমাদের যা এনেছি আমরা, কতদিন পর আমরা মানে এত বড় একটা জিনিস নিয়ে বেরোলাম। মনে হলো পুরি। হ্যাঁ, পুরীতে না? তারপর আমরা এটা নিয়ে বেরিয়েছি। হ্যালো, তারপর এই ডান দিকে একটা ছোট একটা রাখার জায়গা আছে, আর এখানে আছে একটা ওয়ার্ড্রপ, যেটা খুললে আওয়াজ হচ্ছে না, অসুবিধা নেই। নরমাল ওয়ার্ড্রপ, ভালোই, অনেকটাই স্পেশিয়াস ওয়ার্ড্রপ। Yes. হ্যাঙ্গার আছে, তোমরা রাখতে পারো। এখানে আমরা দুদিনের জন্য আছি আপাতত, তো জিনিসপত্র রাখতে হবে এখানে। আর এরকম ওয়াশরুম আছে, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। ইয়েস, মানে এখানে সুন্দর একটা আয়না, মোটামুটি ফুল সাইজই বলা যাবে। হ্যাঁ, এখান তো। থেকে ফুল সাইজই আর কি, ভালো। এখান থেকে দাঁড়ালে ফুল সাইজ একদম ভালোই, ভালো। টুকটাক ছোটর মতন একটা টেবিল টাইপের দিয়েছে। ইয়েস, এখানে ডাস্টবিন আছে। এখানে সুন্দর দুটো বসার জায়গা। সুন্দর, মানে মোটামুটি তোমরা এই ভিউটা এখান থেকে ভিউটা তোমাদেরকে একটু ভালো করে বাইরে গিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের ভালো হবে। কারণ এখন ব্যাপারটা কি বলতো, কটা বাজে এখন? প্রায় 1:30 মতন বাজতে যায়। 1:30 তো, ওই 1:30 2টো মতন বাজতে যায়। তো তাহলে এই একটা শো একটা হবে। আচ্ছা, একটা শো একটা মতন, আচ্ছা দুপুর হতে যায় এখন তো, ওই জন্য বাইরে একটু কুয়াশাটা আছে বলে দেখলাম। সকালের দিক থেকে এখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যাবে, সেটা তোমাদেরকে আপাতত বাইরে গিয়ে দেখাচ্ছি। কিন্তু আপাতত হ্যাঁ, এই যে এই দুটো সুন্দর চেয়ার দিয়ে দিয়েছে। এখানে একটা ছোট্ট একটা অরিজিনাল, খুব সম্ভবত হ্যাঁ এটা অরিজিনাল গাছ, মাছ বলছি, অরিজিনাল গাছ। আর এখানে একটা বেড, সুন্দর একটা, হ্যাঁ ও ইয়েস, সেটা হচ্ছে বেড। বেডটা সুন্দর, ভালো না বেডটা? ইয়েস, বসে দেখতে হবে বেডটা, না বেডটা ভালোই। কিন্তু বেডটা হচ্ছে এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে একদম ঠান্ডা হয়ে আছে, চিল্ড। কিন্তু চিলটাকে হট করার জন্য একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে বেড ওয়ার্মার আছে সাথে। সুন্দর, তোমরা এখান থেকে অন করে দেবে বেড ওয়ার্মার, 5-10 মিনিটের মধ্যে বিছানা গরম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বেডের সাইডে এখানে দুটো, এটা কি বলে, এটা কি জানো? রেইনডিয়ার। হ্যাঁ, এটা একটা, এটা কি লাইট জ্বলে? যাই না, আমরা লাইট জ্বলার কথা। হ্যাঁ, ইয়েস, সাইড ল্যাম্প টাইপের একটা আছে, সুন্দর দেখতে। আর এবার ওই পাশেও ছোট একটা ড্রয়ার আছে, ওখানেও সেম একটা ঝুলবে নিশ্চয়ই লাইট। ইয়েস, আর এবার হচ্ছে আমরা দুটো চড়ি পরে নিয়েছি। ইয়েস, এখানে আমরা নীল দুটো চুরি পরে নিচে এসে এখানে দিয়ে দিয়েছে। ইয়েস, এবার আমরা বাইরে যাচ্ছি, বাইরের ভিউটা দেখাচ্ছি, তোমাদের ভিউটা দেখাচ্ছি। চলো ব্যালকনি। ইয়েস, চলো যাওয়া যাক। বাইরে বেরোলাম। ইয়েস, হাওয়া তো দেখো একটু সুন্দর। এটা হচ্ছে বাইরের ভিউ, অপূর্ব অপূর্ব, হেভি লাগছে কিন্তু। বাইরের ভেতরে যেরকম, এটা হচ্ছে বাইরের ভিউ। একটু বড় করে দেখো, বুঝতে পারবে। সুন্দর, এখানে ব্যালকনি টাইপের করা আছে। প্রচুর রুমের সাথে সবকটা ব্যালকনি এদিক দিয়ে, মানে আমাদের একদম লাস্ট রুম, তাই জন্য আমাদের এই এক্সটেন্ডেড Yes. ব্যালকনিটা আছে। কিছু করার নেই, অফ কোর্স। ভালো, এখানে দৌড়াদৌড়ি করতে হবে। এখান দিয়ে দৌড়াবে, এদিকে আসবে, আবার এখানে দৌড়াবে, এই অবধি গিয়ে ব্যাস শেষ। আর এখান থেকে এই ভিউটা এরকম। আপাতত এখন কুয়াশার জন্য অনেকটাই ঢাকা দেখা যাচ্ছে, খুব একটা দেখা যাচ্ছে না। আর যতটুকু দেখা যাচ্ছে ক্লাসিক একদম। এখান দিয়ে পুরো তোমরা দেখতে পাবে নিচে, আমি দেখছি একটু জুম করে কিছু দেখানোর তোমাদেরকে। নিচে পুরো তোমরা মানে কালিম্পং শহরটাকেই দেখতে পাবে পুরো। রাতের দিকে তো আরো সুন্দর। বেলা তো আলো ফালো জ্বলবে হয়তো, কিন্তু আমার মনে হয়
সকালবেলা কুয়াশাটা হলে বেশি ভালো লাগে। হ্যাঁ, এখানে কুয়াশাটা একটু নামলেই একটু ব্যাপারটা ভালো বোঝা যাবে, সুন্দর। এই নিচে হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, এখানে। আর নিচে হচ্ছে এই যার মেইন রেস্টুরেন্ট, এখানে এখানে বাইরে সিটিং এরিয়াও আছে। তো আমরা যাবো যখন নিচে, তোমাদেরকে বাইরের জায়গাটাও দেখাবো। একদম। তো আপাতত এটা হচ্ছে বাইরের ভিউ, সুন্দর ডেলো রিট্রিট, কালিম্পং। আর এটা হলো আমাদের ওয়াশরুম, যেটা দেখানো হয়নি, এবার দেখাচ্ছি। এটা ভালো, বেশ ছোট্ট ছিমছাম বেডিং এরিয়া। এখানে টুকটাক অ্যামিনিটিস দেওয়া আছে, সব ব্রাশ, শেভিং কিট, শাওয়ার ব্যাগ, শাওয়ার ক্যাপ, সব কিছু আছে, ভালো। এই যে বাইরে যেমন বললাম, এখন একটু কুয়াশা কুয়াশা আছে, সকালের দিকে পরিষ্কার দেখা যায়, তো সকালের জন্য ওয়েট করে থাকবো আমরা। আর আপাতত আমরা ওয়েট করতে করতে এখন আমরা যাচ্ছি কোথায়? লাঞ্চে। ইয়েস, আমরা লাঞ্চটা করি। লাঞ্চ হচ্ছে নিচেই, যেখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রেস্টুরেন্টের নিচে। তো ওখানেই যাচ্ছি লাঞ্চে। গিয়ে দেখছি বাইরে মানে ভেতরে, ঘরের ভেতরে কিন্তু খুব একটা ওরকম মানে ঠান্ডা লাগছে না, বাইরে গেলে হাওয়াটার জন্য হাওয়াটাই বেশ ঠান্ডা ওই জন্য লাগছে, কিন্তু ভালোই লাগছে ব্যাপারটা। ভালো, ওয়েদারটা ভালো। অনেকদিন পর আসলাম পাহাড়ে, তাহলে এবার চলো করি আমরা আহারে। টাটা। এই যে আমরা রিসেপশনের পাশ থেকে এরকম করে নামলাম, নিচের দিকে যাচ্ছি এখন আমরা। নিচে গিয়ে যাবো হচ্ছে রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট, ওপরে হচ্ছে আমাদের রুম, ওই ওপরে। এই জায়গাটা ভালো লাগছে দেখতে, সুন্দর। সে অনেকদিন পর একটা এরকম উঁচু নিচু জায়গা দিয়ে হেঁটে, এটা ভালো একদিক দিয়ে খেয়ে দিয়ে হজম হয়ে যাবে ওপর নিচ করতে করতে। মানে এটা খুব বেশি মানে ওপর নিচ করা, কিন্তু এই জায়গাটা, এই ভিউটাই ভালো, একদম নিচ থেকে মনে হচ্ছে একদম নিচ অব্দি যাচ্ছে, ব্যাপারটা সুন্দর লাগছে দেখতে। আর হাওয়াটা এখন দিচ্ছে, যেমন বাইরে বললাম, রোদে দাঁড়ালে গরম লাগছে হালকা, মানে ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু এই কলকাতায় এবার যে ভালো একদম জাকিয়ে শীত পড়েছিল, ওই ব্যাপারটা এখন এখানে ফিল করতে পারছি, ভালো। এখানে চারিদিকে দেখতে পাচ্ছি সুন্দর সব ছোটো ছোটো প্ল্যান্টেশন করা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এমনি। খুব সুন্দর, পরিষ্কার বিষয়। ইয়েস। আর রেস্টুরেন্টটা কিরকম দাম কি আছে তোমাদেরকে গিয়ে বলছি। এই যে এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, আমরা এসেছি খেতে এখন। সুন্দর জায়গাটা, ভালো ডেকোরেট করা। এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, এখানে একটা সুন্দর পাহাড়ের মতন ব্যাপারটা করা। এখানেই সকালবেলা ব্রেকফাস্ট হবে, এটা খুব সুন্দর। আমরা অর্ডার দিয়েছি। আর বাইরে সুন্দর জায়গাটা আছে বসার, তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি কীরকম। এই যে আমরা এখানে এসে কি নিয়েছি, চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি ফিশ। ইয়েস, আমরা ভাবলাম একটু পাহাড়ে এসে একটু চাইনিজ খাওয়া দাওয়া একটু ভালোই লাগবে, কারণ আমাদের নর্মাল ইন্ডিয়ান বাঙালি তো অনেক জায়গায় খাই, তো ওই জন্য আমরা চাইনিজ নিয়েছি। দেখি ব্যাপারটা কীরকম তোমাদেরকে বলছি। আর এনাফ দুজনের। ইয়েস, ফ্রাইড রাইসের দামটা কি আছে একটু বলে দে। চিকেন ফ্রাইড রাইস 280 আর চিলি ফিশ 8টা পিস দিচ্ছে 350। ইয়েস, ঠিকই আছে, কারণ এবার যাই না, আমরা টুকটাক কটা ভিডিও দেখেছিলাম যেখানে হয়তো এক দুজন বলেছিল যে নামটা নাকি বিশাল। এবার ওই জন্যই কী বলতো, এসে না যতক্ষণ দেখছি ততক্ষণ ব্যাপারটা বোঝা যায় না আসলে। তো ওই জন্যই মানে অ্যাকর্ডিং টু আগে না, নিজেরা না খেলে তো বুঝতে পারবো না ব্যাপারটা কি। ইয়েস, অনেকেই বলতে পারে দাম বেশি, বাজে খাবার। আগে একবার তো এক্সপিরিয়েন্স তো নিজেরা করি, তারপর দেখা যাবে। এরকম কত রিসোর্টে এসেছি যেটা রিভিউ বাজে, আমাদের কি বাজে রিভিউ পেয়েছি বলো তো? এসে একবার এক্সপিরিয়েন্স করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু মানে এরকম মানে ইচ্ছে করে মানে খারাপটাকে ভালো বলছি একদমই না। আমরা যেটা ভালো ভালো, খারাপটাকে খারাপ। পেয়েছি আমরা এক্সপিরিয়েন্স, যে কটা জায়গায়, ওরকমই তোমাদের সাথে শেয়ার করি। ইভেন কি আমরা এরকম একটা দুটো রিসর্টে যাওয়ার কথা ছিল, যেখানে আমরা নামটা বলছি না, বেকার নাম যাওয়ার কথা ছিল, সেখানে আমরা ফোন করেছিলাম। তো আমাদের বলেছিল যে আপনারা কিন্তু খুব একটা কিছু খারাপ বলতে পারবেন না ওটার ব্যাপারে, তো ওই জন্য আমরা ক্যান্সেল করে দিচ্ছি। যাইনি, দরকার নেই, যাবো না। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে সুন্দর একটা বাইক আছে, চলে এখানে যায় না, কিন্তু ছবি তোলার জন্য ভালো। আমরা আপাতত একটু আশেপাশেটা ঘুরে দেখছি, আশেপাশে মানে একদম কাছেই। এখানে আমরা ঢুকলাম, এখানে একটা ছোট্ট দুটো দোলনা করা আছে, একটা স্লিপ করা আছে, এখানে বসার জায়গা আছে। আর এখানে হচ্ছে বারবিকিউর জায়গা, তো তোমরা চাইলে ওখানে ওরা বারবিকিউ অর্গানাইজ করে দেবে, বারবিকিউ বা বনফায়ার অর্গানাইজ করে দেবে। তো আপাতত আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এবার একটু আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, কারণ হাওয়াটা দিচ্ছে বলে। আমরা ওপরে যাব, আর আমাদের আজকের কিছু প্ল্যান আছে, প্ল্যানগুলো সব ঠিকঠাক হলে তোমাদেরকে জানাচ্ছি। আজকের কালকের আমরা দুদিনের জন্য এসেছি। এই যে বিকেল হয়ে গেছে, আর ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু কিছু করার নেই, মানে আমরা এত উঁচুতেই আছি, তো বাইরে বেরিয়ে কিছু করার নেই বলে আমরা এখন বারান্দা দিয়ে দেখছি কিরকম ভিউ আছে। আর বারান্দা দিয়ে খুবই একটা সুন্দর ভালো ভিউ আছে, যা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। সেটা হলো কিছুটা এরকম, এখানে আসলে এটা মিস করো না একদমই। কিরকম এই জায়গাটা মনে হচ্ছে পুরো ফ্লাইটের একদম আপু, হেভি একদম মারাত্মক লাগছে জায়গাটা দেখতে। এটা পুরো কালিম্পং শহরটা একদম আরামসে দেখা যাচ্ছে,
সুন্দর দেখা যাচ্ছে, যে উপর থেকে সব দেখা যাচ্ছে। ভালো লাগছে না দেখতে। ঠান্ডাও ভালোই ঠান্ডা, বেশ ভালো লাগছে ঠান্ডাটা। আমি তো ওই জন্যই ঠান্ডা ভালো বলে আমি জ্যাকেট বার করে নিয়েছি, বাইরে জ্যাকেট পরে নি, ঠান্ডা তো আছেই, জ্যাকেটটা পরে নিলাম। তো হ্যাঁ, আমরা আপাতত বিকেলের জন্য কি অর্ডার করেছি? মোমো মোমো আর হলো স্যুপ। হ্যাঁ, মোমো আর স্যুপ অর্ডার করেছি, একটু বিকেলে হালকা আমাদের ফুলকা প্ল্যান স্ন্যাক্স। ছিল অন্য যে মার্কেট প্ল্যান, কিন্তু সবাই যেটা বললো যে এখানে মানে যেহেতু শীত না এখন, মানে মার্কেট বন্ধ করতে বড় কথা হচ্ছে, এবার যদি আমরা এখন যাই মার্কেট তাড়াহুড়ো হয়ে যাবে, গিয়ে মোটামুটি আধ ঘন্টার মধ্যে এবার চলে আসো। সেই মানে খেয়ে দে মানে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যেত, যদিও আর গাড়ি পাইনি সেটা আলাদা ব্যাপার। কিন্তু কালকে আমরা গাড়ি বুক করে নিয়েছি। ইয়েস, কালকে ফাইনালি সব বুকিং ডান। সকালবেলা আমরা বেরোচ্ছি, সকাল 9টা ফটা নাগাদ দিয়ে, মানে অনেক কিছু প্ল্যান আছে, সাইট সিইং করার প্ল্যান আছে, আরো কিছু আছে, তোমার সঙ্গে সবকিছু শেয়ার করবো। চলো আপাতত মানে এসে মোটামুটি একটু রিল্যাক্সেই কাটছে। ইয়েস, কিন্তু আমি যেটাই বলবো, এখানে আসলে এই বিকেল বেলাটায় মানে যতই ঠান্ডা থাকুক, এরকম আমরা যেমন জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, একটু বাইরে বসে এই ভিউটা এনজয় করাটা মাস্ট, একবার ট্রাই করো, খুবই সুন্দর। কফি খেতে খেতে একটু খাবে, একটু মোমো খেতে খেতে দেখবে ভিউটা। ইয়েস, ফ্লাইটের মতন লাগছে, ওপর থেকে যখন ল্যান্ড করে ফ্লাইট যেরকম ইয়ে দেখায় না, পুরো এরকম। চলো আমরা একটু স্ন্যাক্স খেতে স্ন্যাক্স করতে এসেছি, আমরা একটু স্ন্যাক্স করতে এসেছি, যেমন লোকে ডিনার লাঞ্চ করতে আসে, আমরা স্ন্যাক্স করতে আসি। স্ন্যাক্স খেতে এসেছি না, যেমন বাইরে দেখলে বাইরের মানে আমাদের দিয়ে দেওয়া এসছে স্ন্যাক্স এসছে, আমরা করবো অনেক আগে এসছে, বাট আমরা এই বসলাম। ইয়েস, তো বাইরের ভিউটা দেখার পর আমরা ভেতরে বাইরে যতই ভিউ দেখার পরে একটু বাইরে ঠান্ডার মধ্যে তো বসে খাওয়া যাবে না, তো আমরা এখানে ওই স্যুপ অর্ডার করেছি। একটা হচ্ছে মোমোটা খুলে দেখা দেখি স্যুপটা এখানে যা দেখলাম দাম কিন্তু খুব বেশি আহামরি না, মানে খুব কম না কিন্তু খুব বেশি একদম মারাত্মক না, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি ভালো। লেমন কোরিয়ান্ডার স্যুপ দেখে তো ভালোই মনে হচ্ছে। গরম ইয়েস, এন্ড উই হ্যাভ পাহাড়ে এসে স্যুপ, আবার ফিশ ফ্রাইড রাইস, চিকেন মোমো। ভালো লাগছে, একটু খাই। দুপুরে অনেকটাই রেস্ট হয়েছে, খাই একটু, কালকে আবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, ওঠা আছে। কালকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কালকে আবার তাড়াতাড়ি ওঠা আছে, বিকজ আজকের দিনটা তো বললাম সেরকম এদিক ওদিক করে গেল। তো কালকে মেন আমাদের সাইট সিইং এর প্ল্যান, তো সব তোমাদের সাথে শেয়ার করবো। ইয়েস, চলো দেখা হচ্ছে আবার একটু পরে। খেয়ে নিই, বাই। বাজছে এখন 10:49, আর আমরা করে নিচ্ছি ডিনার, কারণ এখানে হচ্ছে 9:30টার মধ্যে আমাদের দিয়ে চলে গেছে খাবারটা। তোমরা দেখলে আমরা ওই তখন স্ন্যাক্সটা করলাম, তারপর বেশিক্ষণ খিদে পাইনি বলে লেট করে খাচ্ছি, খাবার এখন গরম আছে। আর একটা জিনিস হচ্ছে, বিছানায় যেই বেড ওয়ার্মারটা ভালোই কাজ করে ঠান্ডার মধ্যে, মানে যেহেতু রুমে হিটার নেই, মানে এখন তো তাও অত ঠান্ডা নেই, কিন্তু তাও ঠান্ডাতে কিন্তু মোটামুটি হিটার, মানে হিটার নয়, কি বলে ওটা কেন, বেড ওয়ার্মার তলার দিকে আমি ভেবেছিলাম শুধু ওপরের দিকে হবে, কিন্তু পুরো বিছানাটাতেই হচ্ছে ভালো, কিন্তু ভালো ব্যাপারটা ভালোই কাজ করছে। রাত্রেবেলা আমরা কি আনিয়েছি বলে দে, একদম রুটি চিকেন, আর এখানে রুটিগুলো একদম প্রপার বাড়ির রুটির মতো, মানে পুরো ছোট ছোট একদম। আমি ভাবছিলাম কত বড় রুটি হবে না জানি, বাট ছোটই রুটি। তো আমরা খাবো চিকেন ফিকেন দিয়ে রুটি, তারপরে আমরা উঠি। এই যে গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে 7ই ফেব্রুয়ারি, আজকে অ্যানিভার্সারি ট্রিপ, যেরকম আমাদের অ্যানিভার্সারির জন্যই মেইনলি এখানে আসা। তো আজকে 7ই ফেব্রুয়ারি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, ওয়েলকাম। ব্যাপারটা হচ্ছে এবার আমরা আজকে কালকে দেখেছি, যেহেতু মানে আমাদের বিকেলবেলা তেমন কিছু করার নেই এখানে, মানে বিকেলে বেসিক্যালি ওই বেরিয়ে ওইখানে তেমন কিছু নেই করা, হোটেলটা অনেক উঁচুতে, মানে হেঁটে বেরোনোর জায়গা নেই। তো ওই জন্য আজকে আমরা গাড়ি ঠিক করেছি, গাড়ি আমাদের আসছে, কিন্তু তার আগে আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের দেখাচ্ছি কি কি আছে, কি কি খাচ্ছি, ব্রেকফাস্ট করে ডিরেক্ট বেরিয়ে যাবো, ডিরেক্ট একবারে বেরিয়ে যাবো, সবকিছু সাইট সিইং সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই চলো বেশি লেট না করে যাওয়া যাক। ইয়েস, আর এটা আমাদের লুক আজকের। বাই বাই। এই যে আমরা ব্রেকফাস্টে চলে এসেছি, আর ব্রেকফাস্টের ব্যাপারটা বলে দে একটু, কিন্তু বুফে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা ভেবেছিলাম বুফে, বাট বুফে নয়, এখানে কমপ্লিমেন্টারি, বাট ওরাই সার্ভ করে দেবে, জিজ্ঞেস করে দেবে কি কি খাবে, তো সেই হিসেবে ওরা সার্ভ করে দেবে। মেকআপ ফেকআপ তো হেভি করে দিতে রে, অ্যানিভার্সারি মেকআপ নাকি জি। আমি তো নর্মালি বাইক চালাবো এক্ষুনি, বাইকটায় বসবো গিয়ে। হ্যাঁ, তারপর আমাদের গাড়িও আসছে, অলমোস্ট এসে গেছে, গাড়ি এসে গেছে বললো, ও তাহলে এসে ওয়েট করছে গাড়ি। ও তাহলে আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। ইয়েস, ব্রেকফাস্টে কি আছে বলে দে। আলু পরোটা বললো, পুরি সবজি, তারপর ব্রেড টোস্ট, অমলেট, এগুলো মানে ম্যাগি জিনিস, ম্যাগি, হ্যাঁ, আর মোমো,
মোমো ব্রেকফাস্টে বোঝায়নি, আমাদের তো বললো না, যাই হোক। তো আমরা একটা আলু পরাঠা, একটা ব্রেড টোস্ট, অমলেট আর ব্ল্যাক কফি অর্ডার করেছি, খেয়ে তারপর ইয়েস, ওইখানে তো আস্তে আস্তে কথা বলছে, কারণ ব্যাপারটা চারিদিকে পুরো শান্ত তো, ওই জন্য আমরা জোরে জোরে বেশি কথা বলতে পারছি না, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। ঠিক আছে তাহলে, ভীষণ মেঘলা। হ্যাঁ আজকেও মেঘলা, খুব মেঘলা, জানি না বাইরে বা রোদ হলো হ্যাঁ। হোটেলের উপরে বেশি। হ্যাঁ, তো আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে আরামসে পরে বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের পরে বেরোবো না, হচ্ছে না না, আমরা খেয়ে দিয়ে নিয়ে বেরোবো, বেরিয়ে তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি। দেখা হচ্ছে চলো একটু পরে। বিগ বি। আমাদের যেমন ঠান্ডা লেগেছে, আমরা জ্যাকেট ফ্যাকেট পরেছি, ও কোথা থেকে একটা ক্লিপ নিয়ে এসে, ক্লিপটাও ঠান্ডা লেগেছে, তাই না? ক্লিপটাও ঠান্ডা লাগতেই পারে। এটা কি ক্লিপ ভাই, ঠান্ডা লেগেছে ক্লিপে? জ্যাকেটওয়ালা ক্লিপ, হেভি ব্যাপারটা। সোয়েটার সোয়েটার, হ্যাঁ। এই যে আমাদের ফার্স্ট স্টপ, আমরা দাঁড়িয়েও পড়লাম একদম আমাদের সামনেই, যেটা সবচেয়ে সামনে, সেটা হচ্ছে কি ইয়ে থেকে উঠেই জাস্ট, মানে আমাদের হোটেল থেকে জাস্ট নেমেই আবার উঠেই, নেমে উঠেই এটা হচ্ছে ডেলো পার্ক। তো এখানে এসছি, এখানে দেখি এখন ভেতরে কি আছে, পার্ক বড় একটা আছে, ওখানে ঘুরবো। তার আগে দেখি বাইরে কি আছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। ইয়েস, হয়ে গেল ডেলো পার্ক দেখা। আমরা এখন খতরো কে খিলাড়ি করতে যাচ্ছি। আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা এখন প্যারাগ্লাইডিং। ইয়েস, আমরা ভাবলাম যে প্রথমে আগে ডেলো পার্ক ঘুরে নিই, প্যারাগ্লাইডিং করবো কি করবো না, তা ভাবলাম করেই নি নাকি। ইয়েস, এক্সাইটেড। ভয় তো সবারই থাকবে, কি ভয়ের থেকে বড় কথা মজাটা, এই মজাটা তো হবে না। আমরা লাস্ট গোয়াতে প্যারাসেলিং করেছিলাম, এবার প্যারাগ্লাইডিং মজা হবে। তোমাদেরকে দেখাবো, ভিডিও কি আছে দেখতে থাকো, গিয়ে দেখাচ্ছি। একদম এক্সাইটেড। এই যে আমরা যাচ্ছি, ভীষণই মানে কি বলে ভিতরের রাস্তা, আমি বুঝিনি যে এতটা যেতে হবে। আমরা হাঁটছি, কীরকম বেশ রাস্তাটা এরকম সরু সরু, যাই তারপর দেখা হচ্ছে। এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের প্যারাগ্লাইডিং গ্রাউন্ডে, যেখানে আমাদের উড়িয়ে দেবে হাওয়ায়। খুব সময় এখান দিয়ে উড়ে যাবো আমরা, কোথায় যাবো যাই না। কেমন লাগছে? ভালো লাগছে। দেখা যাক, সামনে দুজনকে দেখতে পাচ্ছি, আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে। তাহলে কেমন লাগলো বল? ওফ, আমি ওখানেও বলছিলাম যে এটা যদি না করতাম আমি মিস করতাম। হ্যাঁ, প্রথমে আমরা ভাবছিলাম যে করবো কি করবো না, তো পুরো মানে আমি একদম যখন আমরা আসছিলাম কালিম্পং কলকাতা থেকে, তখন মাথায় ছিল দুজনেরই যে করবো করবো করবো। যত আসছি তত একটু ভয়টাও আসছে যে করবো করবো না। লাস্ট মোমেন্ট অবধি দৌড়ানো অবধিও তো মনে হচ্ছিল যে কি হচ্ছে, ঠিক করছি কি, দৌড়ে নিয়েছি, এখন একদম জোরে দৌড় দিয়েছি, যা হবে দেখা যাবে। আর কোনো অসুবিধা নেই, মানে জাস্ট যে আমাদের মানে পিছনে যিনি পাইলট ছিল, পাইলট জাস্ট বলেছে আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে, যখন বলবো দৌড়াতে দৌড়াবেন, যখন ল্যান্ডিং এর টাইমে বলবো পা তুলতে পা তুলে দেবে। শুধু প্রাইভেট টাইম দেখলাম ও যখন দৌড়াচ্ছে বলছে স্টার্টিং এর টাইমে ম্যাডাম কি তারা পাও এসে উঠা নেই নিলে না, বলছে শুরুতে ওই নামার স্টার্টিং এর সময় পা গুটিয়ে নিয়েছিলিস না, ও তখন না বলেছে, আমি বলেছে আপ জিতনা দৌড় सकते দৌড়িয়ে। হ্যাঁ আমি তো উঠে নিয়েছি, বলছে ঠিক আছে অভি নেই পাইলটটা কি বলবে বুঝতে পারছিল না, ঠিক অসুবিধা হয়নি কোনো। আমি যতটুকু পেরেছি, আমি তো বুঝতে পারছি না যে কখন পাটা তুলবো, ফাট করে মনে হচ্ছে মানে দৌড়াতে ফাট করে মনে হচ্ছে নেই আর কিছু, তো তোমাকে তো ওটা টাইমটা বুঝে পাটা তুলতে হবে। আমি 2 সেকেন্ড আগে তুলে দিচ্ছি পা। না ভালো। আর আমরা ওপরে ছিলাম হচ্ছে, ওই ওপর থেকে নামলাম, আমরা নেমেছি, আমরা নিচে একটা ক্রিকেট গ্রাউন্ড আছে, এখানে সব খেলছিল ওরা, এখানে ল্যান্ডিং করেছে এরা, ওপর থেকে সব দেখছে যে কি হচ্ছে বুঝতে পারছে, দেখছে দুজন নামছে এখানে হাওয়ার জন্য, বলে হাওয়াটার জন্য, বিকজ ওই যেরকম হাওয়া সেইভাবে, যদি ভালো হাওয়া থাকতো বা আবার মাঝখানে আবার বলেছে স্টান্ট করবে, কোনো স্টান্ট না কোনো স্টান্ট করার দরকার নেই, এমনি ঠিক আছে। তো বললো নিচের ছেলেগুলো যে বলে তোমাদের ভয় লাগেনি, বলে আমার তো, তোর কি ভয় লেগেছে একটু? না আমার সত্যি বলতে ভয় লাগেনি, মানে যখন হাওয়াটা একটু বেশি দিচ্ছিল না, তখন উনি পাইলট বুঝে যাবে, বাট তোমাদের সিটগুলো মনে হবে একটু বেশি নড়ছে, এরকম হচ্ছে, বাট বসারও একদম কোমরে ব্যথা ব্যথাও কিছু নেই, পুরো সোফার মতো আমরা বসেছিলাম। হেভি, থ্যাঙ্ক গড করলাম, থ্যাঙ্ক গড সিরিয়াসলি। এবার তাহলে কি করলাম ভিডিওটা সেটা তাহলে দেখে নাও একবার। पैराग्लाइडिंग करছি পেছনে दादा। भैया आपका नाम? आकाश खत्री। आप लोग आएंगे तो यहाँ पे भैया के साथ जरूर करवाना, एकदम बढ़िया है।
তোমরা আসলে এখানে ট্রাই করো, এটা একদম মাস্ট ট্রাই কিন্তু এখানে এখানে আসলে এটা না করলে আর কি করবে। হেভি হেভি, এই এক্সপিরিয়েন্সটা একবার না করলেই নয়, মারাত্মক মারাত্মক। তাহলে কেমন দেখলে বলো ভিডিওটা? যেরকম দেখলে সেরকমই এক্সাইটিং আর সেরকমই মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা, কিন্তু ভয় কিন্তু সেরকম নেই। আমি যা বললাম, আমাদের পরেই ইভেন কি একজন গেল, ওনার 85 ইয়ার্স, উনি এখন গেল করাতে, করিয়ে এখন আসবে। ওনারা 4 জন আছে ফুল ফ্যামিলি, মানে বাঙালি। তোদেরকে আমরাও সাহস দিলাম যে করিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, গেল। আর আমরা করিয়েছি কোথা থেকে বলে তো, আমরা করিয়েছি হচ্ছে একদম এখান থেকে, এখানে ডেলো পার্কের এন্ট্রি, তার পাশেই হচ্ছে এটা, ঢুকতেই একদম মানে তোমরা আসছো যখন, হ্যাঁ তোমরা যখন এখান দিয়ে আসছো ডেলো পার্কে ঢুকতে একদম বাদিকেই ঢোকার সময় এদের হচ্ছে কালিম্পং पैराग्लाइडिंग स्कूल। আর কিছু লেখা আছে কি না? भैया आप लोगों का ये कुछ नाम है क्या? কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। ওকে, তো এটা নাম হচ্ছে কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। এখান থেকে তোমরা করাতে পারো। দেখতে পাচ্ছ এখানে এই যে আমাদের দেব, তবে এটা এর জন্য কি নাম যেন, হ্যাঁ হ্যাঁ, তো এরাও এখানে করেছে। আর কিসের জন্য শুটিং বললো আগেরবারে? টনিকের, হ্যাঁ টনিকের শুটিং এখানেই হয়েছিল। দেখতে পাচ্ছ দেবের ছবি, তো দেখে আমরা এখান থেকেই করলাম। আর এদেরও খুবই ভালো। আরেকটা জিনিস ভালো, সার্টিফিকেটও দিয়েছে, তো আমরা এখন সার্টিফাইড ফ্লায়ার নাকি। প্যারাগ্লাইডিং ফ্লাই কমপ্লিট করেছি, ডেটটা 7th Feb, good. ইয়েস, তো ভালো। হ্যাঁ, 4th বাড়িতে ইয়ার অ্যানিভার্সারিতে প্যারাগ্লাইডিং করেছি। ইয়েস, তো ভালোই ছিল ব্যাপারটা। তোমরা নিশ্চয়ই ট্রাই করো। আর এখানে এসো, এখানে এসে তুমি যদি 2-3 জন একসঙ্গে বা অনেকজন একসঙ্গে বেশি আসো, তোমরা বলো যে তোমরা আমাদের সাবস্ক্রাইবার, আমাদের সাবস্ক্রাইব চ্যানেলটা দেখিও, যে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে হয়তো কিছু ডিসকাউন্টও দিয়ে দিতে পারে। হ্যাঁ, এবার কিন্তু খুব বেশি ডিসকাউন্ট এক্সপেক্ট করো না, অল্প স্বল্প যা হবে, এরা যখন যেটা হবে। হ্যাঁ, আর ক্যামেরার মোটামুটি কিন্তু ওই 200-250 টাকা কি 300 টাকার মতন এরা বললো করে দিতে পারে। যেটা বললাম 500 এক্সট্রা যদি তুমি এদের ক্যামেরা নাও, আর নিজেদের ক্যামেরা বা গোপ্রো বা নর্মাল ফোন থাকলে অসুবিধা নেই, সেটার কোনো এক্সট্রা চার্জ নেই। বাট যেটাই নাও, মানে ভিডিও যদি ভালো করে আসে তাহলে ওয়ার্থ এটা আর কি। তোমরা হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। ভিডিওর থেকে বড় কথা, যারা ভিডিও করছে না এক্সপিরিয়েন্সের জন্য খুবই ভালো, যারা ভিডিও করছে না। তো হ্যাঁ, এবার আপাতত আমরা যেখানে এসেছিলাম ডেলো পার্কের ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে বাকি সব দেখাচ্ছি। যাওয়া যাক। এই যে এবার আমরা আসলাম কোথায়, ডেলো পার্ক। বড় জায়গাটা এরকম, অ্যাকচুয়ালি ডেলো পার্ক, এখানে 20 টাকা করে এন্ট্রি এক একজনে। তো ঢুকি ভেতরে কি আছে দেখি, উঁচু উঁচু জায়গা সবাই যাচ্ছে, ওই আই লাভ কালিম্পং লেখা, ওই দিক দিয়ে যাওয়ার জায়গা আছে। দেখি যাই ওপরে, তোমাদের দেখাচ্ছি। এই যে এখন স্টান্ট করতে এসছো, স্টান্ট মানে এই বল যদি টায়ারের মধ্যে দিয়ে যেতে পারে দেন 50 টাকা জিতবে, আর না হলে 0। দেখি ওকে, पहले वाला 10 रुपए का ट्रायल ही हो जाएगा, जूता से नहीं होगा। দেখ যতটা হয়। আরে ওকে, ওয়েল ট্রাইড। আমাদের নেক্সট স্পট হচ্ছে হনুমান মন্দির, হনুমান টেম্পল। হনুমান মন্দিরে যাচ্ছি আমরা, আমাদের গাড়ি এখানে রেখেছে রাস্তার উপরেই একদম। এটা ভালো, একটু উঁচু থেকে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটু উঁচুতে হাঁটতে হবে, এদিক দিয়ে সবাই উঠতে হবে। ওয়ে ইন ওয়ে আউট, চলো যাওয়া যাক। আচ্ছা, এই হনুমান টেম্পলের আগে একটা ছিল যে সায়েন্স সেন্টার বলে, তো ড্রাইভারটা বললো যে ওটা মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তোমরা ওখানে যেতে পারো, মানে আমরা যেমন সায়েন্স সিটি ওরকমই টুকটাক করে জিনিসপত্র আছে ভেতরে। আর বললো মেনটেনেন্সের একটা অভাব বলে আমরা গেলাম না, তো ডিরেক্ট আমরা হনুমান টেম্পলে যাচ্ছি। এই যে এখানে একজন পার্টনারকে পেয়ে গেছি আমি, আর আমরা এই যে এসে গেছি হনুমান মন্দির। সুন্দর, ভালো ভালো না, সুন্দর। হ্যাঁ বেশ বড়, এখান থেকে ভালো লাগছে, মানে পাহাড়ের মাঝখানে দেখতে খুবই ভালো লাগছে। জয় হনুমান জি, জয় হনুমান গানে গুণ সাগর। নেক্সট আমাদের স্পট হচ্ছে একদম পাশাপাশি, এখানে যা দেখলাম এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। দুটো মোটামুটি দিক আছে, একটা দিকে কয়েকটা স্পট পাশাপাশি, আর আরেকটা দিকে কয়েকটা স্পট পাশাপাশি। তো আমরা এখন একদিকে মানে ডেলো সাইডে আছি, ওই সাইডে যে কাছাকাছি টেম্পল। ইয়েস, যাওয়া যাক বুদ্ধিস্ট টেম্পল। বাহ, ছোটোর মধ্যে সুন্দর। আমাদের নেক্সট স্টপ হচ্ছে কোথায়, মঙ্গলধাম। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, তাই তো? কৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির। ইয়েস, এটা একটু অন্য সাইডে আবার। হ্যাঁ, এই যে আমাদের নেক্সট স্টপ হচ্ছে গলফ কোর্স। এখানে তেমন কিছু ঢোকার জায়গা নেই, মানে কিন্তু ওই আর কি জাস্ট এইটুকুই দেখতে পাবে। যদি ছবি তোলো তো তোলো, বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাবো। আর এইটা হচ্ছে এখানকার ফেমাস মর্গান হাউস,
বা হন্টেড হাউস অনেকেই বলে, এখানে নাকি ভূত আছে, যাই না এবার কিছু। আমরা এবার নর্মাল তুমি এখানে ঢুকতে পারবে না, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে আছে অনলাইন ওয়েবসাইট, লিখে দিয়েছে ভিজিটার্স আর নট অ্যালাউড। হ্যাঁ ওখান থেকে অনসাইট মানে ওয়েবসাইটে যদি বুক করো ওখান থেকে তুমি বুক করে যেতে পারবে। এখানে থাকাও যায়, যা থাকতে চাও থাকতে পারো। জাস্ট এমনি বাইরে থেকে দেখার জন্য। ইয়েস, মর্গ্যান হাউস। এখানে দেখ ঠান্ডা বেশি হাওয়াটা দেখ, কারণ এখানে ভূত আছে না। আছে। এই যে আমাদের নেক্সট স্পট, ওর একটা ফেভারিট জায়গা, দূরপিন মনেস্ট্রি, দূরপিন মনেস্ট্রি। আমরা যাচ্ছি ভেতরে এখন, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কেমন আছে। ভালো, এখানে একটা কাম, একটা সুদিং একটা ব্যাপার থাকে। এই হিমালয়ের মানে এই মাউন্টেনের জায়গায় মনেস্ট্রিগুলোতে এত ভালো লাগে, প্রত্যেকটা মনেস্ট্রি, মানে আমরা দার্জিলিং যখন গেছিলাম ওখানেও, বা সিকিম, মানে ওই গ্যাংটক আর কি, মনেস্ট্রিগুলোতে আলাদাই ফিল, মানে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। তো ওখানে এসে, আর এটা বেশ ফেমাস দূরপিন মনেস্ট্রি। দেখি এখন যাই একটু, চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে গুড লাকের জন্য বলে, দেখো গুড লাক, গুড লাক একসাথে করছি। ইয়েস। এই যে এইটা হচ্ছে দূরপিন মনেস্ট্রি, যেমন বললাম ভেতরটা একদমই খুব পিসফুল, একদম কামিং। কিন্তু এখন আপাতত এই দরজাটা বন্ধ আছে, কারণ এখানে যারা মংসরা থাকে বললো এখানে, এরা তখন কোথাও একটা ছুটিতে গেছে বলে, তো এখন আপাতত কেউ নেই। কিন্তু আমরা ঘুরে দেখলাম জায়গাটা, আশেপাশে পাশে প্রচুর বড় জায়গা, ভালো জায়গা, তোমরা আসতে পারো একবার। এই যে আমরা নেক্সট এসেছি কোথায়, পাইন ভিউ গার্ডেন। হ্যাঁ এখানে ক্যাকটাস আছে অনেকগুলো, ক্যাকটাসের গার্ডেন আর কি। হ্যাঁ এখানে 20 টাকা করে এন্ট্রি, হ্যাঁ, আর হচ্ছে গাড়ি নিয়ে আসলে গাড়ির 50 টাকা পার্কিংও কিন্তু আছে। ও 30 টাকা, সরি 30 টাকা পার্কিং আছে, সেটা বলে দিলাম তোমাদেরকে। এখানে ক্যাকটাস আছে বিভিন্ন, বলছে অনেক রকমের, অনেক টাইপের, অনেক জায়গাও আছে, অনেকগুলো আছে, কটা। হ্যাঁ। দেখি এখানে ঢুকি কি রকম টাইপের ক্যাকটাস। দেখতে পাচ্ছি ভালো অনেক রকমেরই আছে। ক্যাকটাস সত্যি মানে নরমাল, এবার যা এসছে, এবার ক্যাকটাসের জন্য কি আছে দেখ, ভালো বিভিন্ন টাইপের দেখ। বিভিন্ন টাইপের ক্যাকটাস আছে এখানে। সাবধানে কিন্তু। তুই সাবধানে, সামনে দিয়ে দেখিস, পায়ে ফুটে গেলে হয়ে গেল ক্যাকটাস। ভালো। এই যে এখানে হচ্ছে তবলা ক্যাকটাস, এখন পুরো এটা ক্যাকটাসেরই ফার্ম, মানে পুরো গ্রো হয় এখানে। হ্যাঁ, আর এগুলো অনেক পুরনো পুরনো ক্যাকটাস, মানে বিভিন্ন টাইপের, এত আমরা দেখিনি। তোমরা এখানে যারা মানে গাছপালা ভালোবাসো তারা নিশ্চয়ই আসতে পারো একবার, ভালোই লাগবে। পুরো তবলা ক্যাকটাস একদম, ওই যে মনে আছে এটাই তবলা বাজাতে গেলে একদম ওই যে হাট্টি মা টিম টিম তারা মাঠে পারে ডি, হেবি কিন্তু। এখানে দেখো আরো বড় বড় ক্যাকটাস, কত হাইট ক্যাকটাস গুলো ভেতরে, বিশাল বড় বড় ক্যাকটাস এখানে। বিশাল বড়, হ্যাঁ। ভিতরে তো সব ছোট ছোট ছিল, মিডিয়াম স্মল মিলিয়ে, বাট এটা তো বেশ বেশ বড়। অনেকটা উঁচু, অনেক লম্বা লম্বা ক্যাকটাস। আর এই জায়গাটা ভালো, এই জায়গাটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা, ক্যানোপি টাইপের করা আছে, ভালো এই জায়গাটা। এই যে আমাদের মোটামুটি স্পট শেষ, স্পট মানে হ্যাঁ হ্যাঁ, মানে সাইট সিইং শেষ আর কি। Yes. এখন এবার আমরা একটু লাঞ্চ করতে যাবো বলে, একটা ভালো রেস্টুরেন্ট আছে এখানে, এটা হচ্ছে আর্মস কোর্টইয়ার্ড, হ্যাঁ, যেটাতে আমরা যাচ্ছি, দেখি কিরকম তোমাদেরকে বলছি। ইয়েস, ভালো জায়গাটা, সুন্দর, ভেতর দিয়ে ঢুকে এরকম অন্যরকম, ভালো লাগছে আমারও। দেখি কিরকম হয়। এই যে আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে, এটা হলো ম্যাঙ্গো মোহিতো ইয়েস অ্যান্ড বাকি যা যা আছে তোমাদের দেখাচ্ছি। এটা বেশ ভালো, বেশ রিফ্রেশিং, নাইস, ভালো লেগেছে, গুড। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, এটা হলো গ্রিলড ফিশ অ্যান্ড এটা হলো পর্ক রিবস। তো আমরা সব মানে একটা একটাই নিয়েছি যাতে শেয়ার করে শেয়ার করে খেয়ে নেওয়া শেয়ারিং ইজ যাবে। কেয়ারিং, বাট আই ওয়ন্ট শেয়ার। সেটা দেখে তো মনে হচ্ছে ভালোই, বাট দেখা যাক। ইয়েস, খেয়ে ভালোই নিই। হবে। হ্যাঁ, খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে এখানকার মার্কেট, আমরা একটু দাঁড়িয়েছি, দেখি বাড়ির জন্য টুকটাক করে যদি জিনিস কিছু নেওয়া যায়, সাজানো গোছানো, দেখি কিছু নিলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এটা নিলাম, কার জন্যে? কিউট। কার জন্যে? এটা হলো এদা রানী, সবাই জানে, সবাই না যারা জানে এটা হলো আমার মানে ওর ভাইয়ের মেয়ের জন্য আর কি। ভীষণ কিউট, একটু বড়ই নিলাম বিকজ বাচ্চারা তো ফাটফাট করে বেড়ে যায়, বুঝতে পারছি না ছোটোটা যদি খুব ছোট হয়ে যায়, তো তাই জন্য এই সাইজটা নিলাম। খুব সুন্দর উলের একটা ড্রেস। কার জন্যে এটা, কার জন্য একবার দেখে নাম, ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা এরকম কিছু ম্যাগনেট নিয়েছি বাড়ির জন্য, আর একটা এরকম সবুজ একটা নিয়েছি, ওরকমই ঘরের কালার সাজানোর আলাদা। হ্যাঁ আর হ্যাঁ, এগুলোই নিলাম। ভালো আর এই লাগলো। দোকানটা বেশ ভালো, দোকানের নাম বলো। হ্যাঁ ভালো, অনেক কিছু আছে। হ্যাঁ লিটল টিপেট, হ্যাঁ। বেশ ভালো, নাইস, অনেক কিছু পাবে অনেক এখানে। মানে অপশনস আছে চুজ করার। ইয়েস, সুন্দর। তাহলে কেমন ছিল আজকের দিন? টু গুড, ইয়েস অ্যানিভার্সারি স্পেন্ট ওয়েল। ইয়েস। এবার আমাদের শুধু রাতের ডিনারটা বাকি, যেটা করতে আমরা আজকে নিচেই যাচ্ছি, আমরা নিচেই ডিনারটা করব, আর এসে তোমাদেরকে সব ডিটেলস, সম্পূর্ণ পুরো তথ্য একদম A to Z ডিটেইলস দিতে হবে, সব দিয়ে দিচ্ছি। আরো কিছু Plus কথাও আমাদের- তোমাদের জানানোর আছে, সেটা তোমাদেরকে বলে দেবো, Yes, আর যাতে plus তোমাদের সুবিধা হয়। একদম, আর একটু গোছানো আছে আমাদের, তো তাই জন্য Yes. একটু তাড়াতাড়ি ডিনারে যাচ্ছি। Yes. এসে সব ডিটেলসে কথা হচ্ছে। ভিডিওটা কিন্তু বড় হবে, ভালো করে দেখবে পুরোটা। ইয়েস, পুরো দেখতে হবে কিন্তু তথ্যের জন্য, ফুল ভিডিও। একদম। ইয়েস।
এই যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার চলে এসছে। আমরা অর্ডার করেছি হলো চিকেন চাউমিন অ্যান্ড মাশরুম মাশরুম চিলি অ্যান্ড চিকেন হাক্কা নুডলস। ইয়েস, আই থিঙ্ক এই কম্বিনেশনটা ভালোই লাগবে। লাস্ট দিন আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে চিলি ফিশ, চাইনিজ, এটাও চাইনিজ। তো এইটা করে ডিনারটা করে আমাদের অ্যানিভার্সারিটা শেষ হবে। তারপর তোমাদেরকে সব কিছু বলছি, তারপর তোমাদের সব ডিটেলস দিচ্ছি। হ্যালো, তাহলে ডিনার কমপ্লিট, সব কমপ্লিট, ট্রিপ কমপ্লিট। কেমন ছিল বলে দে ট্রিপটা? টু গুড, মানে একদম দারুণ। হ্যাঁ, অনেকদিন পর আসা সার্থক। সার্থক শুধু একটাই কারণে, সেটার জন্য তোমরা সকালে দেখেছো, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিংটা। আর এই নর্থ বেঙ্গলে মানে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এর মধ্যে আমার মনে হয় না আর কোথাও হয় বলে না, প্যারাগ্লাইডিং। এদিকে হয় না। ইয়েতে সিকিমে এরা বললো সিকিমে নাকি স্টার্ট হয়েছে, কিন্তু নতুন। আচ্ছা, ওই সাইডটা হয়তো। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম সিকিমে, আমরা মনে হয় না গ্যাংটকের ওই সাইডে গেছি, তখন আমরা অত খেয়াল শুনিনি আর কি। যাই না, হোক, তখন হয়নি। তো হ্যাঁ, আমাদের ট্রিপ যথেষ্ট ভালোই ছিল। অনেকদিন পর আমরা পাহাড়ে আসলাম, তো আমাদের খুব ভালোই লেগেছে। আর যেই হোটেলে ছিলাম সেটার নাম হচ্ছে ডেলো রিট্রিট। এটা হচ্ছে ডেলো পার্কের থেকে একটু ওপরে, মানে এখান থেকে তুমি প্যারাগ্লাইডিং যেগুলো করছিলাম সেগুলো নিচে এখান থেকে দেখা যায় বাইরে দিয়ে। এখান থেকে ভালো ভিউ আছে, ইভেন কি এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এখান থেকে। কিন্তু আমাদের একটু কপাল খারাপ, যেহেতু একটু আর স্পেশালি ওপরটা একটু মেঘলা, মানে নিচ দিকটাও নর্মাল, বাট এই হোটেলটা যেহেতু অনেকটা ওপরে, তাই জন্য এই ওপরের জায়গাটা বেশ মেঘলা। ইয়েস, তাই জন্য তোমরা পাহাড় একটু কম আমাদের দেখা গেছে, বাট ইয়েস। তো হ্যাঁ, ওভারঅল হোটেলটা আমরা ছিলাম 2 দিন। হোটেলে কত কি লেগেছে এটা বলে দে। হোটেলের নর্মাল মানে ভাড়া হলো 5800 পার ডে। এই রুমটা, এই রুমটা, এই ক্যাটাগরি রুমটা, প্লাস আমরা এখান থেকে ডিনার আর লাঞ্চ করেছি, তো ওটা আলাদা, ওটা আলাকাটাতে নিয়েছি। আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো ওটা ইনক্লুডেড যা হবে বিল ওটা আমরা কালকে ক্লিয়ার করে দেবো আর কি। যাই হোক, মানে চেক আউটের টাইমে ক্লিয়ার করে দেবো। এখানকার চেক ইন হচ্ছে 1টার সময়, চেক আউট হচ্ছে 11টা মোস্টলি। হ্যাঁ, চেক আউট হচ্ছে 11টা। আর কিন্তু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমরা ফ্লাইটে করে এসছি, ফ্লাইটে করে ফেরত যাবো, ওই জন্য আমাদের 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর এখান থেকে বাগডোগরা মানে অলমোস্ট 3 to 3.5 আওয়ার্স, তো আমাদের অনেকটাই হাতে টাইম নিয়ে বেরোতে হবে। বাট চেক আউট এমনিতে 11টার সময়। আর এখানে যদি তোমরা মানে কালিম্পং অ্যাজ ওভারঅল ঘুরতে যাও তোমরা, এখানে অনেক হোমস্টে আছে প্রচুর। আমরা যাদের সঙ্গে বেরিয়েছিলাম, মানে যেই দাদার সঙ্গে আমরা মানে ঘুরলাম সব জায়গায়, সাইট সিইং যেগুলো করলাম, তার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো যদি দরকার হয় তাকে ফোন করে নিতে পারো, ফোন করে বলবে যে তোমরা আমাদের সাবস্ক্রাইবার, তাহলে যে বেস্ট রেট পসিবল সেটাও করে দেবে, বা ডিসকাউন্ট যেটা হয় পসিবল ও করে দেবে বলেছে। একদম, মানে তোমাদের থেকে মানে এটা তোমাদের চিন্তা থাকবে না যে কাকে বললাম, কে বেশি নিচ্ছে কে কম নিচ্ছে, তোমাদের মোটামুটি কম দামের মধ্যেই করে দেবে। যতটা ওদের রাখা যায় আর কি প্রফিট টুকু। তো দুজনের নাম্বার দেবো আমি, সাইট সিইং বলে একজনের নাম্বার দিয়ে দেবো, আর পিক আপ ড্রপের বা স্টেশন পিক আপ ড্রপের একটা নাম্বার দেওয়া হবে। ড্রাইভারটার কথা বললাম, আমাদের যে দাদা নিয়ে এসেছিল, সে আমাদেরকে বললো যে আপনাদের লোকেশনটা তো অনেকটা ওপরে। আর সত্যি আমরা যখন আসছিলাম, মানে যখন ঢুকলাম হোটেলে, তখন ডেলো পার্কের একটা জায়গা থেকে ওপরে উঠছি, আর রাস্তাটা খুব একটা ভালো ছিল না। মানে এবার গাড়িতে আমরা এসেছি, এবার যে চালিয়েছে তার উপরে ডিপেন্ড করছে। নিজেদের গাড়ি নিয়ে যাই না, তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, কিন্তু রাস্তা কিন্তু একটু মানে ভালোই স্টিপ আর ঘুরে ঘুরে রাস্তা। তো একটা প্রবলেম হচ্ছে, এটা একদম ওপরে, এটা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বেরিয়েই এক্স্যাক্টলি কিছু পাবে না, গাড়ি না থাকলে কোথাও যাওয়া মুশকিল। হ্যাঁ, মানে টুকটাক যদি তোমাদের মনে হয় একটু সন্ধ্যাবেলা একটু ঘুরে আসি মার্কেটে, সন্ধ্যাবেলা একটু খেয়ে আসি, এগুলো কিন্তু পসিবল না যদি তোমাদের কাছে গাড়ির অপশন না থাকে। হ্যাঁ, এখানে থাকলে তোমার হোটেলেই সবকিছু করতে হবে। আর মার্কেট বলতে তো নর্মাল যেরকম যা মার্কেট, মানে ওরকম কিন্তু দার্জিলিং কার্শিয়াং এর মতন এমজি মার্কেট, এমজি মার্গ বা ধর দার্জিলিং ম্যাল, এগুলো কিন্তু সেরকম নেই। আছে মার্কেট, একটা আছে হাট বাজার বলে। ওই হাট বাজারের যে লাইনটা, মানে যেখানে তোমাদের বলবে আর কি যেতে, ওই লেনে মানে হাট বাজার যাওয়ার আগে যে রাস্তাটা, সেখানে প্রচুর ছোটখাটো সুভিনিয়ারের দোকান আছে, যেখান থেকে আমরা সুভিনিয়ারগুলো কিনলাম, তোমাদের কাছে দেখালাম। লিটল টিবেট বলে, প্লাস আরো অন্যান্য অনেক আছে। হাট বাজার মেইনলি হলো জামা কাপড়ের দোকান, আর সবজি বা লোকাল যে জিনিসপত্রগুলো সেগুলো হাট বাজারে। মানে আমাদের ওখানে যেমন স্প্ল্যানেড ফ্ল্যান্ড হ্যান ত্যান ওইসব হয়, কিন্তু এখানে যা দেখলাম, এখানে কিন্তু হাট বাজারে তুমি ধরো কিছু জুতো কিনলে বা জামা কিনলে সেগুলোর দাম কিন্তু বেশি, মানে কম না। তোমরা রিজন মানে প্রাইস কমাতে পারবে, যা দেখলাম মোটামুটি বার্গেন। কিন্তু তোমাদের এখানে ওটা কিনে লাভ নেই, কারণ তুমি তোমরা কলকাতাতেই তোমরা ওই দামে বলতে কম দামে ইভেন কি পেয়ে যেতে পারো। আর এমন কিছু নতুন আহামরি জিনিস না এখান থেকে নিয়ে যাওয়ার মতন, তো তোমরা আরামসে কলকাতা থেকে পেয়ে যাবে। পিক আপ ড্রপ আমাদের কত লেগেছে বলে দে। পিক আপ ড্রপ আমাদের নিয়েছে 3000, মানে ওয়ান ওয়ে, মানে এটা কিন্তু বাগডোগরা থেকে বলছি, বাগডোগরা থেকে পুরো আমাদের কালিম্পং হোটেল, আর দেন আবার ফেরত হলো 3000। বাট অনেস্টলি এটা সবচেয়ে কম রেটে আমরা পেয়েছি, মানে আমাদের প্রচুর রেটস, এবং ওই রেটসই আমাদের প্রচুর লোককে জিজ্ঞেস করা হয়েছিল। আমরা ইনফ্যাক্ট বুকও করে নিচ্ছিলাম, লাস্ট মোমেন্টে এনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তো থ্যাঙ্কফুলি আর কি। তোমাদের নাম্বার, তোমাদের এই হ্যাপাটা নিতে হবে না, তোমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে, এই রেটে হয়ে যাবে। আর সাইট সিইংও মোটামুটি আমাদের সেম 3000-ই নিয়েছিল, মোটামুটি 8টা থেকে 9টা পয়েন্ট দেখিয়েছে। আর প্যারাগ্লাইডিং এর প্রাইসটাও বলে দিই, প্যারাগ্লাইডিং হলো পার পার্সন 3000,
আর যদি তোমরা যদি মানে যারা ওড়াচ্ছে পাইলট বা ওখানকার যদি ক্যামেরা তোমরা নাও গোপ্রো মানে ওদের কাছে গোপ্রো থাকে, মানে তোমরা মানে আমাদের ভিডিওটা দেখে থাকলে ভালো করে দেখবে, ও যে ভিডিওটা করছে মানে ওর ভিডিওটা হচ্ছে গোপ্রোতে করা, মানে স্টিকটা দেখা যাচ্ছে, যেটা ওখান থেকে নিয়েছিলাম আমরা। তো ওদের যদি ক্যামেরা তুমি নাও তাহলে 500 রুপিস এক্সট্রা, মানে তোমাদের পড়বে 3500। আর ও যেমনি আমাদের মানে আমাদের ইনস্টাটাই নেওয়া হয়েছিল আর কি, নিজের ক্যামেরা নিলে কোনো আলাদা চার্জেস নেই, জাস্ট আমারটা হচ্ছে আমাদের নিজেদের ক্যামেরাতে করা, তো ওই জন্য 3000 লাগবে পার পারসন। তো আমাদের টোটাল আর হ্যাঁ ওই 6500। মানে প্যারাগ্লাইডিং নিয়ে একটা কথা বলার কারণ, অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না, এখানে অনেকে হয়তো বলে যে প্যারাগ্লাইডিং এ অ্যাক্সিডেন্ট হতে পারে, আর অ্যাক্সিডেন্ট হয়। ইভেন আমরা অনেকদিন আগে শুনেছিলাম, মানে এই যে দাদাটা আমাদের যে পাইলট ছিল সে আমাদের বললো এখানে আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম না যে অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু সেটা অনেক দিন আগে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তুমি যখন ডেলো পার্কের দিকে, মেন হচ্ছে প্যারাগ্লাইডিং ডেলো পার্ক থেকেই হয়, তো তোমরা ডেলো পার্কের ওখানে যখন যাবে তো ওখানে দেখবে রাস্তায় আশেপাশে না ছোটো দোকানের মতন দেখতে পারবে, অনেক প্যারাগ্লাইডিং মানে অনেকগুলো দোকান আছে। মানে আমি কাউকে মানে মানে কারুর পেটে লাথি মারতে বলছি না বা ইয়ে করতে বলছি, তোমরা যদি চাও করতে পারো, কিন্তু আমাদের ওপিনিয়ন সবচেয়ে সেফেস্ট জায়গা যেটা বা সব থেকে রিনাউন্ড জায়গা যেটা সবাই জানে ওইখান থেকে করাই, আমরা ওখান থেকেই করেছি। মানে গেলেই তোমরা একদম ঢুকতেই বাদিকে দেখবে, তোমাদের ভিডিওতে দেখিয়েছি সব হচ্ছে আর কি প্যারাগ্লাইডিং। ইভেন কি ওইখানে ওই দেবের ওখানে শুটিং আছে, ওখানে ছবি টবি দেখতে দেওয়াও আছে, তো ওটা রিনাউন্ড আর কি, মানে সবাই আসছিল তো ওখানেই করছিল। মানে যে পাইলট ছিল সে মোটামুটি যা বললো মানে 12-15 বছর মতন এক্সপিরিয়েন্স, তো কোনো অসুবিধা নেই। আর প্যারাগ্লাইডিং এর একটা জিনিস সেটা হচ্ছে অনেকে হয়তো যাদের ভয় পাও, যারা যাবে না সেটা আলাদা ব্যাপার, যারা যাবে ভাবছো কিন্তু ভয় পাচ্ছ, এবার এমন না যে আমরা বিশাল একদম সাহসী এরকম কোনো ব্যাপার, সবার লাস্ট মোমেন্টে ওই টাইমটাতে ভয় লাগেই, আমাদেরও একটু লেগেছিল শুরুর আগে অবধি, কিন্তু আমি সত্যি কথা বলছি জাস্ট ওই এখান থেকে দৌড়ে গিয়ে জাস্ট ওই বাইরে অবধি ওটার পর তোমার মনে হবে যে তুমি একটা আরামসে সোফায় বা চেয়ারে বসে আছো এরকম করে পিছনে হেলান দিয়ে, কোনো অসুবিধাই নেই। হ্যাঁ সত্যি নিচে তাকাবে নিচে তাকাতে তোমার অসুবিধা তাকাবে না, নিচে পাশে ব্যাপারটা হলো একটা ডিফারেন্স কিছু নেই, বিকজ যেখানেই দেখছো তুমি উপর থেকেই ব্যাপারটাকে দেখছো, ভিউটা সবটাই নিচ, ডান দিকে তাকালেও নিচ, উপরে তাকালেও নিচ, সাইডে তাকালেও সেম। তো বাট তোমাদের ভালো লাগবে, মানে এক্সপেরিয়েন্স করার মতনই জিনিস, তো এখানে এলে অবশ্যই ট্রাই করো। আমাদের ফার্স্ট টাইম, তো ওই জন্য তোমাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর একটু চেষ্টা করবে সকাল সকাল আমরা যেটা মানে এক্সপিরিয়েন্স করলাম, যে যদি তোমরা সাইট সিইংয়ে বেরো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে তো কভার করার জন্য, সাইট সিইংয়ে বেরোলে সকালবেলা করে তারপরে বাকিগুলো করবে। কারণ কি বলতো, এইটা করার পর অনেক সময় কি লাস্টে এসে করতে করতে ওয়েদার কিরকম থাকলো না থাকলো, সকালের দিকে অনেক কিছু ব্যাপার থাকে, তো আগে এটা করে তারপর বাকি তোমরা সাইট সিইং সকালের দিকে করে তারপর সাইট সিইং করতে পারবে, তারপর ডেলো পার্কের ওখানে ঘুরলে বা বাকি পয়েন্টগুলো গেলে। আরেকটা জিনিস বলা সেটা হচ্ছে পয়েন্ট 9টা পয়েন্ট বললেও কিন্তু কয়েকটা পয়েন্ট কিন্তু ছোটো 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 আছে পাশাপাশি, মানে তোমাদের ওইগুলো গুনলে 9টা পয়েন্ট হবে। এমনি যদি ওভারঅল মেইন পয়েন্ট দেখতে চাও তাহলে ম্যাক্সিমাম 3 থেকে 4টে বা মানে 5টা পয়েন্টই মেন আছে। ওই মনেস্ট্রি যেটা 5টা, মনেস্ট্রি যেটা মানে করলে আমার মনে হয় একদিনের জন্য বা দুদিনের জন্য মানে সবকটা পয়েন্ট দেখাই বেটার, মানে কয়েকটা আর হ্যাঁ ওটাই তোমাদের পয়েন্ট। মানে তোমরা যে সাইট সিইং, মানে আমরা তো 2 দিনের জন্য এসেছিলাম মাত্র, তোমরা যদি তার বেশি দিনের জন্য এসে থাকো, তোমরা এখান থেকে ওই লাভা বা ইয়ে বললো 1 ঘন্টা 2 ঘন্টা দূর মানে দূরত্বতে আরো অনেক অনেক ভালো ভালো জায়গা আছে, তো তোমরা ড্রাইভারের সাথে কথা বলে ওরা তোমাদের কন্ট্যাক্ট করে দেবে। সকাল সকাল বেরিয়ে সব ট্রিপ করিয়ে হোটেলে পৌঁছানো, ছোট গাড়ি বড় গাড়ি সবই এদের কাছে অ্যাভেলেবেল আছে, সব করিয়ে দেবে, কোনো অসুবিধাই নেই। তো হ্যাঁ আশা করি তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিয়েছি। আর কিছু বাকি আছে মনে হচ্ছে না আমার, মনে হচ্ছে না দরকার, মানে যদি তোমাদের কিছু মনে হয় তো কমেন্ট তো অবভিয়াসলি তোমাদের জন্য ওপেনই আছে, কমেন্ট সেকশন কমেন্ট করো, আমরা দিয়ে দেবো। হ্যাঁ তোমাদের যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু থাকে কমেন্ট, তোমাদের সব কিছু দিয়েই দেবো। আর কোনো যদি তোমাদের কিছু জানার থাকে বা ড্রাইভারের নাম্বার ডিটেলস, সেগুলো ডেসক্রিপশন বক্স খুলবে, ওখানে সব নাম্বার পেয়ে যাবে। তো হ্যাঁ এটাই ছিল আমাদের কালিম্পং ট্রিপ 2 দিনের জন্য মাত্র। হ্যাঁ গুড ট্রিপ, আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ ছিল এটা। তো থ্যাংক ইউ যারা উইশ করেছে আমাদেরকে অ্যানিভার্সারিতে, ইভেন কি ইউটিউবের ওখানে অনেকে উইশ করেছে, তাদেরকে থ্যাংক ইউ। আসছে বছর আবার দেখা হবে, মানে অ্যানিভার্সারি ট্রিপে আবার দেখা হবে, কিন্তু আমাদের ভিডিও আবার খুব জলদি আসবে, চলতেই থাকবে। ইয়েস। তো হ্যাঁ আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আরেকটা জিনিস আমরা এখানে শেষ করে দিচ্ছি ভিডিও, বিকজ ব্রেকফাস্ট তোমাদের দেখানো হয়ে গেছে, তো কালকে সেম ব্রেকফাস্ট তো দেখিয়ে কোনো লাভ নেই, আর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো, তো তাই জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি। তাহলে ভালো লেগে থাকলে ভিডিও কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন করে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।